আসসালামু আলাইকুম। তো তোমরা যারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হতে চাচ্ছ ২০২৬ সালে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলব যে আমরা একাদশ ভর্তি হইতে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হইতে কি তথ্য লাগে। তো এই সকল তথ্য আমি সংগ্রহ করেছি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং ভর্তি নির্দেশিকা এবং কিছু নির্ভরযোগ্য সংবাদ তথ্যের সূত্র যেমন 'প্রথম আলো' এবং শিক্ষা বোর্ডের তথ্যের উপর ভিত্তি করে। তো আশা করি তোমরা রেফারেন্স জানতে পারছো কোথা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি। সবার আগে আমরা কলেজ ইনফরমেশন দেখে নিই। দেখো এই কলেজটার নাম হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিআরএমসি এবং এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। আর এটি হচ্ছে একটি সরকারি ও স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ আপনি এখানে সরকারি সকল সুবিধা পাচ্ছেন বা পাবেন এবং এই কলেজটি হচ্ছে আপনার ৩য় শ্রেণী থেকে প্রায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং এটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে। এবং এই কলেজটা অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে। আর হচ্ছে বর্তমান ঠিকানা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭। আপনি এই কলেজের ফোন নাম্বার প্লাস হচ্ছে ইমেইল আইডি এখানে দেখে নিয়েন। আশা করি এই কলেজের বেসিক তথ্য সব আপনারা জানতে পারছেন। তো এখন আমরা দেখব এই কলেজের একাদশ ভর্তি এই ২০২৬ এ কি আপনার লাগবে দেখো। এখানে ভর্তি হইতে আপনাকে আলাদা কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। আপনি যেভাবে কলেজ চয়েস দেন ঠিক সেভাবে ভর্তি হতে পারবেন। অর্থাৎ এখানে আপনার আলাদা কোনো কার্যক্রম নেই ভর্তি হওয়ার জন্য। তো দেখি আমরা। তো ভর্তি আবেদনের সময় দেখো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি এখন প্রকাশ হয়নি। অর্থাৎ তুমি যেভাবে কলেজ চয়েস দাও ঠিক সেভাবে কলেজ চয়েস দিবা এবং তোমার মার্কের উপর ভিত্তি করে তোমাকে তারা কলেজে ভর্তি নিবে। এখানে তোমার আলাদা কোনো কার্যক্রম নাই। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা দেখি তোমাদের ভর্তি বিভাগ অর্থাৎ তুমি কোন বিভাগে এখানে পড়তে পারবা। দেখো এখানে তুমি আ সায়েন্স, তারপর আর্টস এবং কমার্স এই সবগুলো ডিপার্টমেন্টে পড়তে পারবা। বুঝতে পারছো? এটা অর্থাৎ তুমি ৩ বিভাগে পড়তে পারবা। তোমাকে আলাদা কোনো সমস্যা পোহাইতে হবে না যে এই জায়গায় তুমি কোথায় কোন ডিপার্টমেন্টে পড়বা। অর্থাৎ তুমি সায়েন্স, আর্টস, কমার্স ৩ বিভাগে পড়তে পারতেছো এবং এখানে তুমি নেক্সট যে ভর্তি হতে জিপিএ কত লাগবে দেখো। তুমি সায়েন্সের যদি বাংলা মাধ্যম অর্থাৎ বাংলা ভার্সনে পড়তে চাও সেক্ষেত্রে সবার আগে আমরা আসন থেকে এই জায়গায় আসন আগে বলা হয়েছে। দেখো যদি তুমি বাংলা মাধ্যমে পড়তে চাও তো তোমার আবাসিক আসন ১৫০ রয়েছে এবং অনাবাসিক আসন আছে ২৫০ এবং দিবা শাখায় যে পড়তে চাও আবাসিকে ৩০০ আসন। আর তোমার হচ্ছে জিপিএ। এখন এখানে নিজ প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থী অর্থাৎ যারা ওই কলেজে 9-10 এ পড়ছে তারা যদি আবার ওই কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হয় সেক্ষেত্রে তাদের জিপিএ লাগবে 4.50। আর যারা বাহির থেকে পড়তে চাও অর্থাৎ তোমরা অন্যান্য জায়গা থেকে আসতে চাও সেক্ষেত্রে তোমাদের জিপিএ লাগবে জিপিএ ৫। এবং সায়েন্স এর ইংলিশ ভার্সনে তোমার প্রবাদী শাখায় আবাসিকে ১০ টি আসন রয়েছে এবং অনাবাসিকে প্রায় ৫-৫৫ টির মতো আসন রয়েছে এবং দ্বিভাষাকে অনাবাসিকতে প্রায় ৬৫ টির মতো আসন রয়েছে। এবং এখানে তুমি যদি জিপিএ সেম আগের মতোই যে বাইরের নিজ প্রতিষ্ঠান থেকে জিপিএ 4.50 আর বাহির থেকে পড়তে চাইলে তোমাকে জিপিএ ৫ লাগবে। আশা করি বুঝতে পারছো। এখন আসি কমার্সের জন্য কি আসন কত এবং জিপিএ কত লাগবে দেখো। বাংলা ভার্সনে বাংলা মিডিয়ামে তুমি যদি পড়তে চাও সেক্ষেত্রে তোমার প্রবাদী শাখায় আবাসিকে লাগবে প্রায় আবাসিক আসন প্রায় ১৫ টি এবং অনাবাসিক আসন প্রায় ৩৫ টি এবং দিবা শাখায় অনাবাসিক আসন প্রায় ৫০ টি এবং তো জিপিএ লাগতেছে দেখো। তুমি যদি নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হও সেক্ষেত্রে 4.22 লাগবে এবং বাহির থেকে এসে যে পড়তে চাও তাহলে আপনাকে 4.50 পেতে হবে এবং ইংলিশ ভার্সনের ক্ষেত্রে আপনার আবাসিক আসন প্রায় ১০ টি এবং অনাবাসিক অনাবাসিক আসন প্রায় ৪০ টি এবং এখানে দিবা শাখায় অনাবাসিক আসন প্রায় ৫০ টি। এখন আসে মানবিক গ্রুপ থেকে। দেখো, তুমি যদি আর্টস থেকে পড়তে চাও তো বাংলা ভার্সনে প্রভাত আবাসিকে পাবা ২০ টি আসন এবং অনাবাসিকে পাবা ৩০ টি। আর দিবা শাখায় অনাবাসিকে প্রায় ৫০ টি আসন। এবং জিপিএ দেখো নিজ প্রতিষ্ঠান থেকে যদি থাকো অর্থাৎ তুমি ওই প্রতিষ্ঠানের যদি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার জিপিএ লাগবে 4.22 আর যদি তুমি বাহিরের স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার জিপিএ লাগবে 4.50 বুঝতে পারছো? এখন আসি আসন সংখ্যা। দেখো আসন সংখ্যার টেবিলটা লক্ষ্য রাখি আমরা। যে সায়েন্সের মর্নিং শিফটে আসন প্রায় হচ্ছে ৪০০, বাংলায় আর হচ্ছে ইংরেজি ভার্সনে আসন প্রায় ৬৫ এবং জিপিএ লাগবে ৫। আর সায়েন্সের ডে শিফটে আসন প্রায় ৩০০ এবং ইংরেজি ভাষার আসন প্রায় ৬৫। জিপিএ ৫ যোগ্যতা লাগবে এবং মানবিক এবং ব্যবসায় শিক্ষায় তোমার আসন প্রায় এখানে দেখো মানবিকে আসন প্রায় ১০০ এবং ব্যবসায় শিক্ষায় আসন প্রায় ২০০ র মতো এবং হচ্ছে জিপিএ লাগবে দেখো 4.50 এটা বাইরের শিক্ষার্থীদের জন্য বলা হয়েছে। তাদের নিজের শিক্ষার্থীদের জন্য জিপিএ আরো কম লাগবে। সেখানে লাগবে 4.22 বুঝতে পারছো?
তো এখন আমরা শিফট ভার্সন দিয়ে খেয়াল করি। দেখো এখানে তোমার শিফট রয়েছে আ ২ টা তোমার ধরো মর্নিং শিফট এবং ডে শিফট ভার্সন, বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন। এবং এখানে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরা পড়তে পারবে। মূলত এই কলেজটা শুধু ছেলেদের জন্য। এখানে মেয়েরা পড়তে পারবে না কিন্তু শুধুমাত্র ছেলেরা। বুঝতে পারো? ভাবা যায় সবখানে ছেলে। আচ্ছা এখন আমরা দেখব এখানকার ভর্তি খরচ। দেখো এখানে ২০২৬-২০২৭ সালে শিক্ষাবর্ষে ভর্তি ফি এখনো তারা অনলাইনে প্রকাশ করেনি। তো ভর্তি ফি আমরা এখানে উল্লেখ করিনি যেহেতু তারা প্রকাশ করেনি। এবং মাসিক বেতন কলেজ থেকে বলা হবে তোমার মাসিক বেতন কত এবং আবাসিক চার্জ সেটাও তোমার কলেজের কর্তৃপক্ষ বলে দিবে। আচ্ছা এখন তোমাদের হোস্টেল সুবিধা দেখি দেখো। এখানে তোমার অনেক বড় একটা হোস্টেল সুবিধা রয়েছে। বড় একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এটা তোমরা জানো যে এটা একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আর এখানে সুবিধা কি আছে দেখো ছাত্রদের জন্য আবাসিক হল, খাবার ব্যবস্থা, তারপর হচ্ছে ভালো কেয়ারটেকার বা গাইডলাইনস আবাসিক শিক্ষা পরিবেশ অনেক ভালো। এবং আবাসিক আসন দেখো তোমরা এখানে সায়েন্স, আর্টস, কমার্স সব স্টুডেন্টরা আবাসিকে থাকতে পারবা। তো এখন বলি যে এখানে ট্রান্সপোর্ট সুবিধা দেখি। তোমরা যেহেতু এটা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত, তুমি বাস, সিএনজি, রিক্সা বা ব্যক্তিগত গাড়ি তোমার ইচ্ছা মতো যেতে পারো। আর যদি তুমি কাছাকাছি এলাকায় থাকো যেমন তার আশেপাশে আসাদ গেট, শ্যামলী, ধানমন্ডি, আগারগাঁও সেক্ষেত্রে তুমি যাতায়াত খুব সহজে করতে পারবা। এখন শিক্ষা ও একাডেমিক পরিবেশ দেখো এখানকার সুবিধাগুলো কি, কি? অভিজ্ঞ শিক্ষক, তোমার হচ্ছে বিজ্ঞান ল্যাব, কম্পিউটার সুবিধা, লাইব্রেরি, তারপর স্মার্ট ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাস, বড় খেলার মাঠ এবং সাংস্কৃতিক কার্যক্রম। এই সুবিধাগুলো সব এখানে পাবা। এবং দেখো এখানে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন প্রায় ৫,৮০০ শিক্ষার্থীর ২ শিফটে অধ্যয়ন করে এই জায়গায়। মানে হিউজ পরিমাণে একটি শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। তো এখানে ফলাফলও সুনাম। দেখো এখানকার এইচএসসি, এসএসসি ফলাফল অনেক ভালো এবং এটা ঢাকার শীর্ষ একটি কলেজ। তোমরা নিঃসন্দেহে এখানে পড়তে পারো। এবং ভালো দিকগুলো কি, কি দেখো দেশের অন্যতম সেরা সরকারি কলেজগুলোর মধ্যে একটি এবং এখানে অনেক বড় আবাসিক হল রয়েছে। ভালো একাডেমিক পরিবেশ, শক্তিশালী শৃঙ্খলা, ডিসিপ্লিন এখানে অনেক ভালোভাবে মানা হয়। এবং হচ্ছে এখানকার আবাসিক সুবিধা অনেক ভালো এবং উন্নত ল্যাব, অবকাঠামো। এছাড়া হচ্ছে ঢাকার মধ্যে ভালো জায়গায় এটা অবস্থান করে ঢাকার একটা সেরা কলেজ। ঠিক আছে? এখন এখানে ভর্তি হওয়ার আগে কে, কে মানে ভর্তি হওয়ার আগে কি, কি বিবেচনা করবেন দেখেন। এখানে ভর্তি প্রতিযোগিতা অনেক বেশি এবং সায়েন্সের জন্য অনেক জিপিএ প্রয়োজন এবং আবাসিকে বা হোস্টেলের নিয়মকানুন অনেক কঠোর। তো তোমাকে এটা ভর্তি হওয়ার আগে অবশ্যই ভাবতে হবে এবং তোমাকে অনেক ভালো নিয়ম মেনে চলতে হবে। তবেই তুমি এই কলেজে টিকতে পারবা। তাছাড়া তুমি এই কলেজে টিকতে পারবা না। তো এখন বলব এই কলেজটা কার জন্য ভালো? মূলত দেখো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এই কলেজটা ভালো। কারণ এই কলেজ থেকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্য অনেক ভালো অর্থাৎ শুরু থেকে এখানে ওরা ভালোভাবে গাইডলাইন পায়, পড়াশোনার সুযোগ পায়। বুঝতে পারছো? এবং যারা হচ্ছে মানবিক থেকে আ ভর্তি হবে তারা অবশ্যই এইটা মাথায় রাখবা যে এখানে তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে বা এখানকার পরিবেশ মানতে হবে। এবং ব্যবসা শিক্ষার জন্য ভালো শিক্ষক ও পরিবেশের কারণে এটা অনেক ভালো ফেমাস অর্থাৎ এখানকার শিক্ষকরা অনেক ভালো অন্যান্য কলেজের তুলনায় এবং যারা দূর থেকে আসবে তাদের জন্য একটা হোস্টেলের সুবিধা রয়েছে। তো এটা একটা ভালো অপশন তোমাদের। তো ভিডিওটি এ পর্যন্ত। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আমরা তোমাদের নিয়মিত কলেজ আপডেট দিয়ে থাকি। আর তোমরা যারা একাদশে কোন কলেজে ভর্তি হবা কমেন্ট করে জানাবা এবং নেক্সট কোন কলেজ নিয়ে ভিডিও চাও সেটাও কমেন্ট করবা। ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।